জীবন দেয় একজন, গায়ের রক্ত ঢেলে দেয় রাজপথে একজন, আর আপনারা অত্যন্ত শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। কারণ আমরা সরকারে নেই, আমরা রাষ্ট্রের কাছ থেকেও নানাভাবেই বঞ্চিত। কারণ এই আন্দোলনে যে সন্তানেরা মারা গেছেন তারা অধিকাংশ বিএনপি পরিবারের। অনেকের সাথেই আমরা পরিবারে গেছি, কথা বলেছি, দেখেছি, এরা সব বিএনপি সমর্থক, বেশিরভাগই সমর্থক, অনেকেই রাজনীতি করেন না। তো এই গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপির পরিবারের লোকেরা যে অবদান রেখেছেন এটা তো নিশ্চয়ই ভোলার কথা না। বিএনপি পরিবার তো 15-16 বছর ধরেই তারা সংগ্রাম করছেন। তাদের এই পরিবারের কোনো সন্তান নিরুদ্দেশ হয়ে গেছে, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইভাবে নানা মামলা, মোকদ্দমা, নির্যাতন, রিমান্ড, নিপীড়ন, আতঙ্ক, ভয়, এর মধ্যে 15 বছর কাটাতে হয়েছে, এর মধ্যেই জীবনযাপন করতে হয়েছে। এই কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ স্বাভাবিকভাবে আসতে পারতো না বা স্বাভাবিকভাবে এখান থেকে বের হয়ে যেতে পারতো না। শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত কোনো নিরাপদ ছিল না এই কেন্দ্রীয় কার্যালয়। আমার এখন বক্তব্য, যারা এই কাজগুলি করেছেন যাদের নির্দেশে, সেই পুলিশ কর্মকর্তারা তো কেউ গ্রেফতার হননি। যারা এই কাজটি করেছেন, অসংখ্যবার এই কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করা হয়েছে। এখানকার কম্পিউটার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, ফাইল, আমাদের ডকুমেন্টস, আমাদের তথ্য উপাত্ত সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তারা চেষ্টা করেছে যে গোপনীয় কিছু আছে কিনা। না, গ্রেপ্তার তো আমি নিজেই গ্রেপ্তার হয়েছি এখান থেকে। রাত 3টার সময় আমাকে টেনে হিঁচড়ে মই দিয়ে উপরে উঠে গেছে। কিন্তু এই অনাচারমূলক, এই ঘৃণ্য একটি দেশের একটি বৈধ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার পুলিশ ডাকাতের মতো হানা দিবে, তাদের বিচার হয় না কেন? তারা কোথায়? পুলিশের আইজি, পুলিশ কমিশনার, এরা কি করেন? আমাদের বক্তব্য, কোন কাজে তারা ব্যস্ত আছে? কি কাজে ব্যস্ত আছেন? এই লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে 15 বছর মিথ্যা মামলা দিয়ে। গ্রেপ্তার করার পরে জেল গেট থেকে আটক করা হয়েছে প্রায় 10, 15, 20 বার করে আটক করা হয়েছে। জামিন পাই কোর্ট থেকে, আবার দেখা যাচ্ছে যে জেল গেটে দাঁড়িয়ে থাকে। জেলের ভিতরে জেল কর্তৃপক্ষ লোকেরা এসে বলে যে আপনার তো কালকে জামিন হয়ে বেরোবেন, কিন্তু বলা যায় না আবার আপনাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয় কিনা। তো সুতরাং বিভিন্ন এজেন্সিকে পয়সা দিতে হবে, আমরা পয়সা রেডি করি, সবাইকে করতে হয়েছে। এই সময়, এই দিন, এই রুদ্ধশ্বাস দিন আমাদেরকে কাটাতে হয়েছে। সুতরাং আজকে যখন উপদেষ্টা মণ্ডলীরা, অন্তর্বর্তী সরকারের অনেক লোকেরা বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, উষ্মা প্রকাশ করেন, তখন আমাদের বলতে ইচ্ছা করে যে আপনারা জীবন দেয় একজন, গায়ের রক্ত ঢেলে দেয় রাজপথে একজন, আর আপনারা অত্যন্ত শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। যদিও বসেছেন তা আপত্তি নাই, কিন্তু আপনাদের যদি ওই দরদ থাকতো, আপনাদের যদি মমতা থাকতো, এই 16 বছর সংগ্রামে যারা নিপীড়িত রাজনৈতিক দল তাদের প্রতি, তাহলে আপনারা আজকে এই বৈরিতা দেখাতেন না।